হ্যাঁ, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। স্যার কয়টা বাজে এক্সামটা নেবেন? আগে ক্লাস নিব, ক্লাস নেওয়ার টাইম পর তোমাদের টাইম টাইম হয় দিয়ে দিব হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে? 6 ঘন্টা টাইম দিব, 6 ঘন্টার মধ্যে তোমরা জমা দিবা। মানে ওরকম কোনো পরীক্ষা নাই। মানে স্যার স্যার আহ, সেমিনারটা দিবে খাতায় লিখে? হ্যাঁ, খাতায় লিখে, খাতায় লিখে। আচ্ছা, ছয় বুঝতে ঘন্টা পারছি। টাইম দিব, 6 ঘন্টার মধ্যে পারবা, বেশি লিখতে হবে না, ঠিক আছে? জি স্যার। আর একটা দেখবো হচ্ছে ট্রান্সডিউসার, এই যেটা। আর মনে করবা এখানে যে পরীক্ষা দিবা, ঠিক আছে, যে কোশ্চিন তুমি পরীক্ষা দিবা, সেখান থেকে তোমার গুগল ফর্ম যে পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে অথবা স্লাইডে বা তোমাদের অ্যাসাইনমেন্ট, ওখানে তুমি 3 মার্ক কমন পাবা। ওই গোটা কোশ্চিনটা আমি তুলে দিব, যে কোশ্চিনটা পরীক্ষা নেব। জি স্যার, কি বললেন বুঝি না, আরেকবার একটু বলুন। 1 আর 2 যে ক্লাস টেস্ট পরীক্ষা নিব, ঠিক আছে? জি স্যার। এই ক্লাস টেস্ট পরীক্ষাতে যে কোশ্চিন আমি দিব, জি স্যার। সেই কোশ্চিন থেকে তুমি 3 মার্ক অথবা 4 মার্ক গুগল ফর্মেও পাইতে পারো, অথবা তুমি অ্যাসাইনমেন্টেও পাইতে পারো। হুবহু কমন থাকবে, কোনো চেঞ্জ থাকবে না, ঠিক আছে। ঠিক আছে? তাহলে মোটামুটি ক্লিয়ার। তোমাদের যে ক্লাস টেস্ট পরীক্ষা নিছি, সিটি নিছি বা যেটা নিছি, তোমাদের সেকশন না, আমি হচ্ছে ডিএ থেকে ক্লাস পরীক্ষা নেই, ডি ডি পর্যন্ত, ঠিক আছে? এই ডিডির মধ্যে যতগুলো পরীক্ষা নিছি ক্লাস টেস্ট, ওগুলো যদি এমসিকিউ করতে পারো, তাহলে এই যে এমসিকিউ 4টা আছে, সেই 4টা এমসিকিউ এমনি পারবা, ঠিক আছে? আমি কোশ্চেন গুলো যেগুলো করাই সেগুলো থেকে পরীক্ষা দিই, কোনো ঝামেলা নাই তোমাদের। স্যার আপনি মাহফুজুর রহমান স্যারকে চেনেন? হ্যাঁ, মাহফুজুর রহমান চিনি তো। জি স্যার, গত সেমিস্টার ত্রিপলি পড়ছি। স্যার এই ত্রিপলি স্যার গুলো জোস হয়, মানে ভালো হয় অনেক, দেখছি স্যার। মাহফুজুর রহমান কি কোর্স করছিলা তুমি? স্যার হচ্ছে আমি কোর্স করছিলাম মেবি ত্রিপলির একটা, মানে হ্যাঁ, কি বলো ওটা, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক্যাল হ্যাঁ ইঞ্জিনিয়ারিং মনে হয়, জি স্যার 201। এটা, জি স্যার এটা ওইটা, 201। হ্যাঁ, উনি নিছিল 2 সেকশনে, আমি নিছিলাম 1 সেকশনে। মানে অনেক জোস স্যার, এ প্লাস পাইছে অবশ্য ওই সাবজেক্টে। হ্যাঁ, তোমাদের এ প্লাস নিয়ে ঝামেলা হয়েছিল এবার, মানে উনি হচ্ছে 12টা এ প্লাস দিছিল, ঠিক আছে? এনে পবিত্র স্যার ওনাকে সেই যাবে। না স্যার, এ প্লাস দেওয়ার কারণ আছে তো স্যার, ভাইভাতে হ্যাঁ, 20-এ 20 পাইছে স্যার, ম্যাথ হ্যাঁ, দিছিল। উনি উনি বলতেছিল যে তোমরা ভাইভাতে ভালো করছো, ঠিক আছে? এই জন্য উনি তো নাই কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে আর। কোথায় গেছে স্যার? উনি জব ও ছেড়ে দিছে। ও ছেড়ে দিছে, হ্যাঁ বলেছে। স্যার আরেকটা কথা জানার ছিল। হ্যাঁ, বলো। স্যার যদি মিড কেউ না দিতে পারে তাহলে মানে গুগল ফরম্যাটটা পরে কি নিবে নাকি এটা মেকআপ দিতে হবে? মেকআপ দিতে হবে। ও, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি, আমাদের সময় নষ্ট হচ্ছে অনেক, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস শুরু করি। অবশ্যই ডেফিনেটলি যদি কিছু না বুঝো তাহলে ভালো করে বলবা, ঠিক আছে? না বললে কিন্তু তোমাদের এই সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাতে কিন্তু খারাপ হবে, ক্লাস টেস্ট পরীক্ষাতেই। আর আমার কোশ্চেন কিন্তু একটু ঘুরে পেছানো হয়, তোমরা যদি ঠিক মতো না বুঝো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তোমরা পরীক্ষা দিলেই বুঝতে পারবা সেদিন যে কোশ্চেন গুলো কিরকম হয়। জি স্যার। ফার্স্টে আজকে আমরা পড়ি, আজকে আমাদের পড়াশোনার বিষয়বস্তু হলো ট্রান্সডিউসার, ঠিক আছে? আজকে আমরা পড়বো ট্রান্সডিউসার নিয়ে আলোচনা করব। আমি এই স্লাইডটা আসলে কিভাবে সাজাইছি আমরা পরেরটাতে দেখি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি লার্নিং আউটকাম। আফটার এন্ডিং অফ দ্য লেসন, স্টুডেন্ট উইল এবল টু নো অ্যাবাউট definition and classification of a transducer, operating principle, as well as the election criteria of a transducer, how you can select the best transducer বা best quality of transducer. After that, you have to compare among different type of transducer, and finally, you have to mention the application of it. আমাদের এই যে স্লাইডটা আছে সেই স্লাইডটা শেষ করার পর আমরা আসলে ট্রান্সডিউসারটা আসলে কি, এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এর শ্রেণীবিভাগটা কিভাবে করছে আমরা, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। তাছাড়া আমরা কি শিখতে পারবো, এখানে যে অপারেটিং প্রিন্সিপাল আছে, ট্রান্সডিউসারটা আসলে কিভাবে অপারেট করতেছে, কিভাবে আমরা আউটপুট পাচ্ছি, সেই সম্পর্কে তোমরা একটা ধারণা পাবা, যে তোমরা নিজেদের বর্ণনা করতে পারবা যে ট্রান্সডিউসারটা আসলে কিভাবে অপারেট করতেছে। তারপর আমাদের মেন কাজটা হলো একটা ট্রান্সডিউসারকে আমরা কিভাবে সিলেক্ট করব, কোন এর কোয়ালিটিটা কিভাবে আমরা মেজার করব, কিভাবে আমরা চুজ করব, সেই সম্পর্কে কিছু আমাদের ইলেকশন ক্রাইটেরিয়া আছে। কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আমরা ট্রান্সডিউসারটাকে চুজ করব, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। তাছাড়া আমরা যে ক্লাসিফিকেশন বললাম ট্রান্সডিউসারকে এইভাবে ভাগ করা হয়েছে, সেই ক্লাসিফিকেশনের মধ্যে একটা কম্পারিজন থাকবে, সেই কম্পারিজন সম্পর্কেও তোমরা একটা ধারণা পাবা। তারপর আমাদের যে যে অ্যাপ্লিকেশনটা আছে, কেন আমরা এই ট্রান্সডিউসারটা করতেছি, কেন আমাদের এটা দরকার, কোন কাজে লাগে, আমাদের সিএসসি হিসেবে আমাদের কেন প্রয়োজন হবে এগুলা,
তাহলে এইসব সম্পর্কে তোমরা একটা ধারণা পাবা এই স্লাইডটা শেষ করার মাধ্যমে। ফার্স্টে আমরা আসি যে ইন্ট্রোডাকশনে আসি, হোয়াট ইজ ট্রান্সডিউসার। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ট্রান্সডিউসার। তাহলে আমরা এখন বুঝবো যে ট্রান্সডিউসার আসলে কি। আমাদের আশা করি কারো মনে কোনো আইডিয়া নেই যে ট্রান্সডিউসার আসলে কি হইতে পারে। আমরা এটা যদি ভালো করে বুঝতে চাই তাহলে আমরা হচ্ছে দুই তিনটা কিছু ভিডিও দেখে আসি। দুই তিনটা ভিডিও দেখার পর আমরা আসলে বুঝতে পারবো যে ট্রান্সডিউসারটা আসলে কি হইতে পারে, এবং তোমরা নিজেরাই ফিডব্যাক দিতে পারবা যে ট্রান্সডিউসারটা আসলে কি। তাহলে আমরা একটু ভিডিও দেখে আসি। দেখো, ফার্স্টে আমরা একটা ভিডিও দেখতেছি। এখানে আমাদের বড় বড় যেগুলো শপিং কমপ্লেক্স থাকে, সেই শপিং কমপ্লেক্স যদি আমরা দেখতে চাই তখন আমরা দেখি যে এই যে ডোর যেটা আছে, আমরা যেটা দরজা বলি, সেই দরজাটা কিন্তু অটোমেটিক্যালি অন অফ হয়। তুমি যখন এই দরজার সামনে যাবা তখন দরজাটা খুলে যায়, আবার তুমি যখন দরজাতে চলে আসবা, দরজার উপরে চলে গেলে তখন দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। দেখছো না, এরকম অটোমেটিক দরজা অন অফ হয়। আসলে জি স্যার। এই অটোমেটিক দরজাটা অন অফ হচ্ছে, ঠিক আছে, এটা আসলে কিভাবে কাজ করতেছে তাহলে সেটা আমাকে এখন বুঝতে হবে। দেখো, আমরা একটু ভিডিও দেখার পর তোমাকে এটা বর্ণনা করতেছি। স্যার এটা তো সেন্সরের কাজ করে। হ্যাঁ, সেন্সর ট্রান্সডিউসার সিস্টেম। তো ওয়ান কাইন্ড অফ সেন্সর। জি স্যার। আসলে ট্রান্সডিউসার আসলে কি কাজ করতেছে তুমি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। দেখো, জি স্যার। দেখো এখানে আমরা একটা লাইট দেখতেছি, ঠিক আছে, এখান থেকে আমরা ইনভিজিবল লাইটটা আমাদের নির্গত হবে, ঠিক আছে না। দেখো, তুমি যাচ্ছ, এখান থেকে একটা ইনভিজিবল রে নির্গত হচ্ছে, তোমার শরীরে কিন্তু এটা রিফ্লেক্ট হচ্ছে। রিফ্লেক্ট হওয়ার পর এইখানে একটা পয়েন্ট দেখতে পাইছো, এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে সে রেটা নির্গত যাচ্ছে। এখানে ভালো করে বুঝবা। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে একটা লাইটের উৎস আছে, সেই লাইট থেকে ইনভিজিবল রেটা আমাদের শরীরে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হওয়ার পর একটা নির্দিষ্ট পয়েন্টে যাচ্ছে। এইখানে আসলে কি আছে, এখানে আমাদের একটা ইমিটার ইনফ্রারেড রে থাকে। আসলে আমরা জানি এখানে একটা বিজিটি থাকে, দেখো এরকম। এই বিজিটিটা কি করতেছে, লাইটের সাথে অপারেট করা হয়। এই বিজেটির মধ্যে আমাদের এখানে একটা কয়েল থাকে যেটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। এই বিজেটির আউটপুটের সাথে আমাদের একটা মোটর লাগানো থাকে, ঠিক আছে, এখানে আমরা লিখে রাখি মোটর। এই মোটরটা যদি অন হয় তখন সে কিন্তু অটোমেটিক্যালি দরজাটা খুলে যাবে। তাহলে মোটরটা হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস। তাহলে মোটরটাকে যদি আমরা অন করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের একটা ইলেকট্রিক সিগন্যাল লাগবে না, ইলেকট্রিক্যাল সিগন্যাল লাগবে। তাহলে জি আমাদের এই যে লাইটটা আছে সেই লাইটটাকে আগে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। যখন তুমি দেখবা এই লাইটটা যখন নাই, এই লাইটটা না থাকলে দরজাটা খুলবে, দরজা যখন খুলবে না, তাহলে যখন লাইট থাকবে না তখন কিন্তু এই মোটরেও কিন্তু কোনো এনার্জি দেওয়া যাবে না। মোটর যদি এনার্জি না পায় তাহলে কিন্তু দরজাটা খুলবেও না, দরজাটা বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এখান থেকে যে রে নির্গত হচ্ছে সেই রেটা আমাদের হচ্ছে এই যে বিজিটি আছে না, বিজিটিটার বেজে পড়তেছে। বিজিটির বেজে যখন এই লাইটটা পাচ্ছে তখন এই বিজিটিটা অটোমেটিক্যালি অন হচ্ছে। বিজিটি যখন অ্যাক্টিভ হবে তখন জানো বিজিটিটা সুইচ হিসেবে কাজ করে। বিজিটি যখন অ্যাক্টিভ হবে তখন এখান থেকে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে এই ভোল্টেজটা মোটরে যায় পড়বে, এবং মোটরটা ওই পরিমাণ শক্তিটা পাবে এখান থেকে। মেন কথা হলো এখানে যে লাইটটা ছিল সেই লাইটটা ইনফ্রারেড যে ইমিটার ছিল, এই ইমিটারের মধ্যে আমাদের ইমিটারের মাধ্যমে এই লাইটটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছি। দেন ওটা আমাদের মোটরটাকে রান করতেছে। এখানে আমাদের যে ইনফ্রারেড যে ইমিটার আছে সেই ইমিটারটাই হলো আমাদের হচ্ছে এক ধরনের ট্রান্সডিউসার। সে কি করতেছে, লাইটটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে, এবং ওই এনার্জিটার মাধ্যমে কিন্তু আমাদের মোটর অপারেট করতেছে, বিধায় এই গেটটা কিন্তু অটোমেটিক্যালি অন অফ হচ্ছে বা কন্ট্রোল হচ্ছে। আশা করি বুঝতে পারছো। জি স্যার। তাহলে এখন তোমাকে এখান থেকে কিছু বলতে পারবা যে ট্রান্সডিউসার আসলে কি ডিভাইস, জি স্যার বলতে পারবো। কি কি বলবা বলো তো, যে ট্রান্সডিউসার আসলে কি হইতে পারে। স্যার হচ্ছে একটা রে থাকবে, রশ্মি, সেটা হচ্ছে একটা কোনো অবজেক্টের উপর পড়ে সে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে সে হচ্ছে আরেকটা সেন্সরে যে পতিত হবে, মানে হচ্ছে সেখানে সেন্সরটা একটা আসলে কি করতেছে, সেন্সরটা কি করতেছে সেটা বলো খালি, মানে এখানে তুমি দেখো। সেন্সরটা হচ্ছে একটা সিগন্যালকে কারেন্টে মানে ভোল্টেজে রূপান্তর করছে ভেরি এবং একটা গুড। সুইচ অন হ্যাঁ, করছে। এটা আমার হচ্ছে মেন কথা হচ্ছে এটাই। আমাদের হচ্ছে একটা সেন্সর আমরা বলবো না, একটা ডিভাইস থাকবে, সেই ডিভাইসটা হচ্ছে আমাদের নন ইলেকট্রিক্যাল বা ফিজিক্যাল কোয়ান্টিটি। নন ইলেকট্রিক্যাল মানে কি, লাইট কি ইলেকট্রিক্যাল এনার্জি? ইলেকট্রিক্যাল না, কিন্তু লাইট হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। এই আলোটাকে সে কি করতেছে, একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, সেটা হয়তো বা ভোল্টেজ হইতে পারে বা কারেন্ট হইতে পারে। তাহলে যে ডিভাইসটা এই ইলেকট্রিক্যাল এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা লাইটটাকে যদি ইলেকট্রিক্যালে কনভার্ট করবে,
সেই ডিভাইসটাকে আমরা বলবো ট্রান্সডিউসার। তাহলে আমরা বলতে পারি ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস হুইচ কনভার্ট নন ইলেকট্রিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে না? তাহলে আমরা এটা জি বলতে পারি এটা কিন্তু ইটস ওয়ান কাইন্ড অফ সেন্সর, আমরা এটাকে কিন্তু সেন্সরও বলতে পারি। শুধু কি সে লাইটটাকে কি সেন্স করবে তা না, কিন্তু আমাদের কিন্তু ট্রান্সডিউসার কিন্তু অনেক ধরনের আছে। আমরা দেখো যে কথা বলতেছি, মাইক্রোফোন ইউজ করি না, মাইক্রোফোনে কিন্তু কথা বলে মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু বড় হয়ে যায়, সেখানেও কিন্তু এক ধরনের ট্রান্সডিউসার আমরা ইউজ করি। সেই ট্রান্সডিউসারটা প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়, তারপর তাকে আমরা অ্যাম্পলিফাই করি, তারপর আমরা ইনভার্স ট্রান্সডিউসার মানে উল্টা কাজ যেটা করবে ট্রান্সডিউসারের উল্টাটা, তার মাধ্যমে আমরা আবার বড় শব্দ শুনতে পাই। আমরা যদি আরেকটা ভিডিও দেখি তাহলে তোমাদের এটা সম্পর্কে আরেকটু ধারণা তোমরা পাবা। দেখো এবার আমরা একটা ভিডিও দেখবো, সেই ভিডিওটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে না। হ্যাঁ আমার হচ্ছে হয়তোবা নেটের সমস্যা মনে হয়। বের করে দিতে হয়। হ্যাঁ আমার হচ্ছে আরেকটা ইয়েটা অর্ডার বের করে দিচ্ছে, এবার দেখো দেখতে পাবা। দেখো এখানে আমাদের সোর্স দেখতেছি না, এটা হলো আমাদের একটা প্রেসার সোর্স, এখানে আমরা প্রেসার অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা যদি প্রেসার অ্যাপ্লাই করি আমাদের মেন কাজ কি হবে, এই যে ডিভাইসটা দেখতেছো ট্রান্সডিউসার দেখতেছো, এই ট্রান্সডিউসারের কাজ কি হবে, এই প্রেসার মানে কি, এটা হচ্ছে আমাদের নন ইলেকট্রিক্যাল সিগন্যাল, এই নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে সে কি করবে ইলেকট্রিক্যাল সিগন্যালে কিন্তু কনভার্ট করবে। ঠিক না? আমাদের দেখো এখানে একটা ডিসপ্লে দেখতেছি, সেই ডিসপ্লেতে কিন্তু আমরা ভোল্টেজ বা কারেন্ট দেখতে পাবো। ঠিক আছে, এই যে বিটকে দেখতেছো না, এই কাঁটাটা যদি নড়াচড়া করে তখন তুমি ডিসিশন নিতে পারবা যে এটা আসলে নড়াচড়া করতেছে কিনা বা আমরা এখান থেকে কোনো ভোল্টেজ পাচ্ছি কিনা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এখন এটা রান করে দেখি যে আসলে আমাদের ওটা কি নড়াচড়া করে কিনা কাঁটাটা। দেখো এখানে আমরা প্রেসার অ্যাপ্লাই করতেছি, কাঁটাটাও নড়তেছে, প্রেসার কমাচ্ছি কাঁটাটা আবার সরে আসতেছে। এর মানে কি বুঝলা? এর মানে বুঝলা সে প্রেসারটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। ঠিক না? বুঝতে পারছো? এটা দেখো এটাকে প্রেসারটাকে কি করতেছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, এটাও জি কিন্তু এক স্যার। ধরনের ট্রান্সডিউসার। তাহলে আমরা এখানেও বলতে পারি ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস হুইচ কনভার্ট প্রেসার ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। দেখো এখানে আরেকটা আমরা একটা ট্রান্সডিউসার দেখবো এবার, এটা হচ্ছে আমাদের পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। এই ক্রিস্টালটা আসলে কি করতেছে, এই ক্রিস্টালে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, এখানে আমাদের আরো চিহ্ন দেওয়া আছে, দেখো নীল কালারের একটা আরো চিহ্ন দেওয়া আছে, এই আরো চিহ্ন দ্বারা আমরা এটাকে বুঝে ফোর্স বুঝাচ্ছি বা প্রেসার অ্যাপ্লাই করতেছি এখানে। এখানে যদি তুমি প্রেসার অ্যাপ্লাই করো তখন দেখবা যে এটার যে উইড আছে সেই উইডটা কিন্তু কম বেশি হবে, কম হলে বুঝবা প্রেসার অ্যাপ্লাই করতেছো, আর যদি বেশি হয় তাহলে মনে করবা প্রেসার তুমি ছেড়ে দিচ্ছ। তাহলে এখানে ভাবে প্রেসার যদি কম বেশি করো, তাহলে এখানে যে আমাদের ডিসপ্লে আছে এখানে আমরা একটা ভোল্টেজ দেখতেছি বা কারেন্ট দেখবো, এটা তো ভোল্ট মিটার, তাহলে এই ভোল্ট মিটারের কাঁটাটা নড়াচড়া করবে, যদি কাঁটা নড়াচড়া করে তাহলে তুমি বুঝতে পারবা এখানে আমাদের ভোল্টেজ প্রডিউস হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝছি, দেখো যদি আমরা এটাকে রান করি তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে আর এখানে কিন্তু তোমার কাটা নড়তেছে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু এক ধরনের ট্রান্সডিউসার, সে কি করতেছে এই প্রেসারটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। আশা করি বুঝতে পারছো এবার। জি স্যার। তাহলে তোমার যদি পরীক্ষায় যদি এখন আসে হোয়াট ইজ ট্রান্সডিউসার, তখন তুমি কি বলবা? দেখো পরীক্ষাতে এখন বলবে আসবে যে হোয়াট ইজ ট্রান্সডিউসার, তুমি তখন কি বলবা? তখন তুমি বলবো কি, transducer is a device which transform a non-electrical physical quantity such as এনালগ এনালগ temperature, হ্যাঁ টেম্পারেচার, সাউন্ড অথবা লাইট ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। ঠিক আছে, মানে কি আমাদের ট্রান্সডিউসার হলো ওই সকল ডিভাইস যেগুলো আমাদের নন ইলেকট্রিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা তোমরা দেখলা লাইটটাকে করতেছিল, টেম্পারেচারটাকে করবে, সাউন্ডটাকে করবে, সেগুলোকে ইলেকট্রিক্যালে ভোল্টেজ অথবা কারেন্টের মাধ্যমে কনভার্ট করবে। কনভার্ট করা। তাহলে আমাদের কিন্তু কমপ্লিট। ঠিক আছে না? আমরা কিন্তু এটাকে আর একটু সুন্দরভাবে বলতে পারো, তোমরা যদি মনে করো তাহলে এভাবে লিখতে পারবা, ইট ইজ এ ডিভাইস দ্যাট ইজ ক্যাপাবল অফ কনভার্টিং দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ইনটু এ প্রপোর্শনাল ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি সাচ এজ ভোল্টেজ অর কারেন্ট। তাহলে আমরা এটাকে আরেকভাবে বলতে পারি, দেখো ক্যাপাবল মানে কি সমর্থ হওয়া। ঠিক আছে, এটা হলো ওই সকল ডিভাইস যেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রপোর্শনাল ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে ভোল্টেজ এবং কারেন্টে কনভার্ট করার সামর্থ্য রাখে।
আবার তুমি যদি মনে করো যে এত বড় বড় লেখা লাগবে না, আমি আর পারবো না, তাহলে তুমি এটাও লিখতে পারো যে ট্রানজিস্টর ইজ এ ডিভাইস হুইচ কনভার্ট নন ইলেকট্রিক্যাল সিগন্যাল ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। একটু লিখলেও তুমি ফুল মার্কই পাবা, কোনো সমস্যা নাই। মেন কথা তোমার পরীক্ষার মাধ্যমে তোমাকে বোঝানো হয় তোমার এই সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, তুমি বুঝো কিনা। ঠিক আছে, তোমাকে বর্ণনা মানে বিশাল বড় লিখলে যদি বেশি নাম্বার পাবা তা না, কিন্তু তুমি তোমার মতো করে বোঝাতে পারলে, তোমার টিচার যদি বোঝে, তাহলে তুমি ফুল মার্ক পাবা, সমস্যা নাই। তারপর এবার আমরা আসি, হাউ ডাজ দ্য ট্রানজিস্টর ওয়ার্ক। আসলে ট্রানজিস্টরটা আসলে কিভাবে কাজ করতেছে এখন আমরা সেটা দেখব। ঠিক আছে, আমরা এখানে দেখতেছিলাম যে ট্রানজিস্টরের মেন কাজটা হলো তার ইনপুটে কি থাকবে, ইনপুটে থাকবে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা আমাদের কি ইনপুট সিগন্যাল না? জি স্যার। এই ইনপুটের মধ্যে কি কি থাকতে পারে? লাইট থাকতে পারে, তারপর জি আমাদের স্যার। সাউন্ড থাকতে পারে, প্রেসার থাকতে পারে, ফোর্স থাকতে পারে। আর আমাদের টেম্পারেচার এখানে কি পাবো বলতো? এখানে আমরা অ্যানালগ ভোল্টেজ, ইলেকট্রিক সিগন্যাল পাবো। ইলেকট্রিক্যাল আউটপুট। আনলক বলবো না, ভোল্টেজ আর কারেন্ট পাবা বা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবা। জি স্যার। ভোল্টেজ আর অথবা কারেন্ট। ঠিক আছে, তাহলে অথবা এখন আমাদের কাজ হবে এই যে কাজটা করতেছে, ইনপুটটা করতেছে, সেই ইনপুটটা আসলে সে কিভাবে আউটপুটে কনভার্ট করতেছে, মানে ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছে, সে আসলে কিভাবে করতেছে সেটা আমরা এখন দেখতেছি। দেখো এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, ব্লক ডায়াগ্রামের মাঝখানে দুটো এলিমেন্টস দেওয়া আছে, একটা নাম হলো সেন্সিং এলিমেন্ট, ইজ নোন অ্যাজ সেন্সর, আর একটা নাম হলো ট্রানজাকশন এলিমেন্ট। এটা কি করবে, এটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ কনভার্টার সার্কিট। দেখো আমরা কেমন বলতে পারি, ট্রানজিস্টর কনসিস্ট অফ টু এলিমেন্টস সাচ অ্যাজ সেন্সর এন্ড হচ্ছে ট্রানজাকশন এলিমেন্ট। সেন্সর কি করবে? সেন্সরের কাজ হলো, দেখো ওই যে রে, তুমি প্রথম যে ভিডিও দেখলা সেখানে তোমার শরীরের উপর একটা রে পড়তেছিল, ইনভিজিবল রে পড়তেছিল, সেই রেটা প্রতিফলিত হয়ে যখন গেটে যাচ্ছে তখন কিন্তু গেট অপারেট করতেছে, ঠিক না? তাহলে তোমার যে ওই যে রেটা আসতেছে বা আসতেছে না, সেটা সেটা মেজার করবে কি, সেটা পরীক্ষা করবে কি, সেটা পরীক্ষা করবে তোমার সেন্সিং এলিমেন্ট। সেন্সিং এলিমেন্টের কাজ হলো সে আলো আছে না নাই, আলো আছে না নাই সে তখন ডিটেক্ট করবে, বলবে যে এই ট্রানজিশন এলিমেন্টকে বলবে এই আমার কাছে কিন্তু আলো আসতেছে, তুমি এখন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করো। তখন ট্রানজিশন এলিমেন্ট ওর কথাটাকে শুনে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। কিংবা তুমি যদি মনে করো যে প্রেশারটাকে, তখন সেন্সিং এলিমেন্ট বলবে এই আমাকে কিন্তু প্রেশার দিচ্ছে, ঠিক আছে প্রেশার দিচ্ছে, কিন্তু তখন ট্রানজিশন এলিমেন্ট বলবে তোমাকে প্রেশার দিচ্ছে, ও তাহলে ঠিক আছে, তাহলে আমাকে এখন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে, বিদায় কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছিল। তাহলে আমরা কি বলতে পারি, সেন্সিং এলিমেন্ট ইজ কল্ড দ্য সেন্সর হুইচ ইজ প্রডিউসিং মেজারেবল রেসপন্স টু চেঞ্জ ইন ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল কন্ডিশন। ফিজিক্যাল কন্ডিশন যখন তোমার পরিবর্তন হবে তখন কিন্তু সে একটা মেজারেবল রেসপন্স তৈরি করবে। সেই মেজারেবল রেসপন্স কি হতে পারে, তোমাকে তোমার হতে পারে যেমন লাইটের পরিমাণ বাড়তেছে, লাইটের পরিমাণ কমতেছে, ঠিক আছে না, এরকম একটা মেজারেবল রেসপন্স তোমাকে দেখাবে। তখন সে কি করতেছে, ট্রানজাকশন এলিমেন্ট কি করতেছে, সেন্সরের যে আউটপুটটা আছে, তুমি এখন চিন্তা করো লাইটের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তোমার আউটপুট বেশি পাবা না, তুমি তুমি কিন্তু আউটপুটটা বেশি পাবা। তখন ট্রানজাকশন এলিমেন্ট ওই সেন্সর আউটপুটটাকে ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করবে, হয়তোবা তুমি বেশি আউটপুট পাচ্ছ অথবা তুমি কম আউটপুট পাচ্ছ। ঠিক আছে, তাহলে আমাদের এটাই হলো একটা ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল, এভাবে একটা ট্রানজিস্টর অপারেট করে। আশা করি বুঝতে পারছো। আসলে এই ট্রানজাকশনের কিভাবে সেই ইলেকট্রিক কনভার্ট করে ওটি কি দেখানো যাবে না প্রসেস? ট্রানজাকশনটা যে প্রসেসটা যেটা আছে না, এটা তোমার হচ্ছে এলিমেন্ট, তুমি যেটা ভিডিও দেখলে না, ওটা হচ্ছে ওর প্রপার্টিসটাই, ওর প্রপার্টিসটা ওরকমই যে ওখানে তোমার যদি কোনো সিগন্যাল আসে সে অটোমেটিক্যালি ভোল্টেজ জেনারেট করবে। যেমন লজ্জাবতী গাছ আছে না, লজ্জাবতী গাছ দেখছো, তুমি ওখানে হাত দিবা সে কিন্তু চুপসে যাবে। এখন তুমি যদি বলো যে স্যার এটা চুপসে যাচ্ছে কেন, তো তুমি কিভাবে বলবা? স্যার রাসায়নিক প্রক্রিয়া কোনো একটা কারণে। তুমি করে করে বলতে পারবে ভাবে রাসায়নিক প্রক্রিয়ার কারণে, হয়তো বা তার 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 কাজ হচ্ছে ওটা যে সে হচ্ছে কারো স্পর্শ পালে সে হচ্ছে চুপসে যাবে, তার ওর প্রপার্টিস হচ্ছে ওটা। ভিতরের ইম্পিডেন্স বলা যাবে না কি? হ্যাঁ, তোমার ট্রানজাকশন এলিমেন্টেরও কাজ হচ্ছে ওটা যে তোমার সেন্সর যে আউটপুট থাকে সেই আউটপুটটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, মানে এর কাজই হচ্ছে এরকম। আর এটা যদি তুমি যদি স্পেসিফিক ভাবে বলতে চাও যে আসলে কিভাবে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, তাও তোমাকে একটা এক্সাম্পল একটু আগে দিয়েছিলাম যে একটা বিজেটি তুমি দেখছিলা, বিজেটিটা আসলে কিভাবে কাজ করতেছে দেখো। এটা আমাদের বিজেটি, ঠিক আছে, এই বিজেটিটা এটা, আর এখানে আমাদের আউটপুট দেওয়া আছে ভি আউটপুট, এখানে একটা ভিসিসি দিলা। এখন আমাদের মেন যে আমরা বইয়ে পড়াশোনা যখন করছিলাম তখন কি ছিল, আমাদের এখানে একটা রেজিস্টার থাকতো, এখানে আমাদের ভোল্টেজ থাকতো, এই ভোল্টেজটা এর মধ্যে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে বেজে একটা ভোল্টেজ ড্রপ হইতো 0.7 ভোল্ট। ঠিক আছে, এই 0.7 ভোল্ট পাইলেই কিন্তু ওই বিজেডিতে তুমি আউটপুট সিগন্যাল পাইতা।
কিন্তু এখন তোমার কি হয়েছে, এখন তোমার কিন্তু এরকম কোনো আউটপুট দেওয়া নাই, ঠিক আছে? তোমার এরকম একটা বিজিটি দেওয়া আছে। এই বিজিটিটার কাজ হলো সে লাইটটাকে শোষণ করে নেয়, ঠিক আছে? লাইটটাকে শোষণ করে, এবং যদি তোমার এখানে লাইট পতিত হয়, ঠিক আছে, এখানে যদি লাইট আসে আপতিত হয়, তখন লাইটের আপতিত হওয়ার কারণে সে একটা ভোল্টেজ ক্রিয়েট করে নিজেদের মধ্যে। এখানে সে ভোল্টেজে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এখানে যে ইলেকট্রন আর হোল থাকে, ইলেকট্রন আর হোলের মধ্যে মুভমেন্ট শুরু হয়, কারণ তারা লাইট সেন্সিটিভ, মানে আলো সেন্সিটিভ। এই সেন্সিটিভিটির কারণে তাদের মধ্যে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়। মুভমেন্ট ক্রিয়েট হওয়ার কারণে এর মধ্যে আমাদের 0.7 ভোল্ট আসে। এখানে কিন্তু আমরা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, ভোল্টেজ ছাড়াই কিন্তু এখানে শুধুমাত্র লাইটের সেন্সিটিভ হওয়ার কারণে এখানে 0.7 ভোল্ট আমরা পাচ্ছি। এই 0.7 ভোল্ট যদি যখন আমরা পাবো তখন কি হবে, এটা অন হবে। এটা অন হইলে কিন্তু তুমি ভোল্টেজ পাচ্ছ। ঠিক এই প্রপার্টিকে কাজে লাগিয়ে তোমাদের কিন্তু এই কাজগুলো করানো হয়। ট্রানজিস্টরটা এইভাবেই কাজ করে, যে তোমাদের লাইটটাকে আগে তোমাদের একটা ভোল্টেজে কনভার্ট করবে, সেই ভোল্টেজের মাধ্যমে তুমি হচ্ছে অন্য কোনো ডিভাইসটাকে অপারেট করবা। এটা বেসিক্যালি তোমার হচ্ছে প্রপার্টিস উপর নির্ভর করে, যে তুমি কোন প্রপার্টিস ইউজ করতেছো। লাইট সেন্সিটিভ হলে তার মধ্যে ইলেকট্রন আর হোল থাকবে, এই ইলেকট্রন আর হোলের মুভমেন্টের কারণে তোমার একটা ভোল্টেজ ক্রিয়েট হবে। আর তোমার যদি ফোর্সের কারণে যদি হয়, যেমন তোমার পাইজোইলেক্ট্রিক ক্রিস্টালের কথা তুমি যেটা বলো, যে তুমি লাস্টের ভিডিও দেখলা, সেই ক্রিস্টালটা হচ্ছে ওরকমই ক্রিস্টালই। তারপর যদি তুমি প্রেসার অ্যাপ্লাই করো, তাহলে সে হচ্ছে ভোল্টেজে কনভার্ট করবে। আবার তুমি যদি মনে করো না আমি প্রেসার দিব না, আমি ভোল্টেজ দিব, তুমি যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল দিবা, তখন দেখবে যে ওটা লাফালাফি শুরু করবে, ওটা কাঁপাকাঁপি শুরু করবে, ঠিক আছে? ওটাকে বলা হয় ইনভার্স ট্রান্সডিউসার। আশা করি আমার ট্রান্সডিউসার নিয়ে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে আসলে ট্রান্সডিউসারটা কিভাবে অপারেট করে আমরা বলতে পারবো। জি স্যার। তোমাকে যদি পরীক্ষাতে এখন বলি হাউ ডাজ দ্য মাইক্রোফোন ওয়ার্ক, তুমি তখন কি বলবো বলো তো? এটা পরীক্ষাতে আগেবার মাইক্রোফোন দিয়েছিলাম। স্যার, মাইক্রোফোন ওয়ার্ক হ্যাঁ, মাইক্রোফোন কিভাবে কাজ করে? স্যার, এটা একটা শব্দটা ইয়ার মানে শব্দ ইয়ার হচ্ছে আমরা যখন মাইক্রোফোনে কথা বলবো একটা বাতাসের প্রবাহ হবে, তখন হচ্ছে বাতাসটা হচ্ছে সেন্সর এলিমেন্ট হচ্ছে একটা সিগন্যাল দিবে, সিগন্যাল দেওয়ার পর ট্রানজিস্টর একটা ইলেকট্রন কনভার্ট করবে, তখন হচ্ছে একটা ভোল্টেজ অথবা ইলেকট্রন আউটপুট ভেরি গুড। পাবে। তুমি মেন কথা হলো, তুমি দেখো যে এই যে ব্লক ডায়াগ্রাম আছে, তোমাকে কিন্তু এই ব্লক ডায়াগ্রাম থেকে বর্ণনা করতে হবে, ঠিক আছে? তোমরা হয়তো বা করো কি জানো, তোমাদের গতবার একটা পরীক্ষা নিয়েছিলাম, তোমাদের হচ্ছে 183 ব্যাচের, তারা হচ্ছে মাইক্রোফোন দিয়েছিলাম, মাইক্রোফোনটাকে কিন্তু আমি রূপক হিসেবে ব্যবহার করছি। মাইক্রোফোন মানে তো ট্রান্সডিউসার। তোমাদের তো অনলাইনে পরীক্ষা হচ্ছে, তো অনলাইনে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তখন আমি একটু এই কাজটা করলাম, যে আমি তোমাদের বলে দিচ্ছিলাম যে তুমি লেখো যে এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ মাইক্রোফোন। তখন সে দেখি নেট থেকে সার্চ করছে, সার্চ করে নেটে যে মাইক্রোফোনের বর্ণনা দেওয়া আছে, যে ওটার যে প্রপার্টিস গুলো আছে, সেগুলো তারা লিখে দিচ্ছে। এই জন্য আমি তার আবার 0 দিয়েছিলাম, ঠিক আছে? তোমাদের যদি এরকম কোনো টার্ম থাকে, যে জিনিসটা তোমাদের পড়ানো হয়েছে তোমার সেভাবেই লিখবা, ঠিক আছে? তোমাদের অন্য কোনো নেট থেকে লেখা দরকার নাই। তখন আমরা বুঝি যে তুমি নেট থেকে কপি করছো, ঠিক আছে? যদি তোমাকে বলা হইতো যে মাইক্রোফোনটা কিভাবে কাজ করে, তখন তুমি বলতা যে মাইক্রোফোন ইজ ওয়ান কাইন্ড অফ ট্রান্সডিউসার, উই নো দ্য ব্লক ডায়াগ্রাম অফ ট্রান্সডিউসার সাচ এস। তুমি এই প্রোগ্রাম দেখালা, তারপর তুমি এইভাবে বলবা দিস ট্রান্সডিউসার হ্যাজ টু পার্টস, ওয়ান ইজ সেন্সিং এলিমেন্ট and another is transaction element. From this sensing element is called the sensor, which produce measurable response to change in physical quantities such as sound. যেহেতু এটা হচ্ছে আমাদের কি, because of it is a one kind of microphone which produce the measurable sound, তাহলে to convert this sensor output we have to use the transaction element. The transaction element convert the sensor output to suitable electrical form. এটাই তোমার হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল, ঠিক আছে? তোমার এইভাবে তোমাকে বর্ণনা করতে হবে। তোমাদের একজন একটু বললো, তার কনসেপ্টটা ঠিক আছে, এভাবে লিখলে কিন্তু ফুল মার্ক পাবা। আশা করি বুঝতে পারছো মনে হয়। তাহলে এরকম কোশ্চেন থাকলে কিন্তু তোমাকে এভাবে লিখতে হবে। তোমাদের এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে। এই ইলেকশন ক্রাইটেরিয়াটা আমার সবার লাস্টে করবো, ঠিক আছে? ইলেকশন ক্রাইটেরিয়াটা অনেক বড়, তো এটা আমার সবার লাস্টে করবো। আমরা তার আগে হচ্ছে আর যেগুলো সোজা জিনিসগুলো আছে সেগুলো পড়ি। দেখো, ক্লাসিফিকেশন অফ এ ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? অন দ্য বেসিস অফ দ্য নেচার অফ আউটপুট সিগন্যাল। আউটপুট সিগন্যালের উপর ভিত্তি করে আমরা ট্রান্সডিউসারটাকে দুই ভাগে ভাগ করতে পারি। আমরা বলতো আমাদের সিগন্যাল কয় ধরনের হয়? আউটপুট সিগন্যাল দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা কি ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল। অ্যানালগ মানে কি? অ্যানালগ মানে আমরা যেগুলো দেখি সাইন ওয়েভের মতো না, দেখো এরকম একটা অ্যানালগ সিগন্যাল, এগুলোকে বলা হয় অ্যানালগ আউটপুট, যেগুলো হচ্ছে সময়ের সাথে সাথে ভ্যারি করে, ঠিক না? তাহলে এটা কি করতেছে? সময়ের সাথে সাথে ভ্যারি করতেছে, তাহলে এই ধরনের আউটপুটটাকে আমরা বলি অ্যানালগ আউটপুট। আর ডিজিটাল মানে কি? ডিজিটালে কিন্তু আমাদের দুটো আউটপুট থাকে, একটা কি 0 আর একটা কি 1, এটা আমাদের 01। পালস হিসেবে থাকে। দেখো, তোমরা এটা নিয়ে বেশি পড়ো, তোমাদের একটা পালস কমিউনিকেশন নামে একটা কোর্স আছে। জি স্যার।
এটা হলো 0, এটা হলো 1, এটা কি 0, এটা আমাদের কি 1, ঠিক না? তাহলে এরকম একটা সিগন্যাল যদি আমরা পাই, আউটপুটে যদি পাই, তাহলে তার নাম কি হবে? তার নাম হলো ডিজিটাল সিগন্যাল, ঠিক না? জি স্যার। তাহলে অন দা বেসিস অফ দা নেচার অফ আউটপুট সিগন্যাল, তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুট সিগন্যাল দুই ধরনের হয়, একটা হলো ডিজিটাল, একটা হলো কি অ্যানালগ। তাহলে আমাদের ট্রান্সডিউসারটা কি হবে? ট্রান্সডিউসারও দুই ধরনের হবে, একটা হবে অ্যানালগ ট্রান্সডিউসার, একটা কি হবে? ডিজিটাল ট্রান্সডিউসার, ঠিক আছে না? তো দেখো আমাদের অন দা বেসিস অফ দা নেচার অফ দা আউটপুট সিগন্যাল, the transducer are divided into two categories such as analog transducer and another is digital transducer. তাহলে অ্যানালগ ট্রান্সডিউসারের কাজ কি বলতো? অ্যানালগ ট্রান্সডিউসার কি করবে? Analog transducer convert physical quantity into electrical output which depends on time, ঠিক আছে? যেটা আমাদের টাইমের উপরে কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে না? তাহলে আমরা তাকে বলবো অ্যানালগ ট্রান্সডিউসার। ভালো করে বুঝতেছো তো এটা? দেখো, অ্যানালগ ট্রান্সডিউসার কনভার্ট ইনপুট সিগন্যাল ইনটু আউটপুট সিগন্যাল, আউটপুট সিগন্যালে কনভার্ট করবে। তারপর হচ্ছে হুইচ ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ টাইম, সেটা কি করবে? সময়ের সাথে সেই ফাংশনটা ডিপেন্ড করবে, ঠিক আছে না? বুঝতে পারছো? মানে এটা হবে সময়ের সাথে ভেরিয়েবল, তাকে আমরা বলবো অ্যানালগ ট্রান্সডিউসার। আর ডিজিটালটা তাহলে কি হবে বলতো? ডিজিটালটা তুমি এখানে বলতে পারবে না যে ডিজিটাল ট্রান্সডিউসারের অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করবে না, ওটা ডিজিটাল কনভার্ট করবে না। তুমি এখানে কি করবে? ডিজিটাল ট্রান্সডিউসার কনভার্ট ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যাল বলতে তুমি কি বুঝছো? ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু ওই প্রেসার হইতে পারে, লাইট হইতে পারে, বা আমাদের হচ্ছে সাউন্ড হইতে পারে, কিন্তু কি আউটপুট? ইলেকট্রিক্যাল আউটপুট হুইচ ইজ ডিসক্রিট টাইপ অথবা হুইচ ইজ পালস টাইপ, যেটা আমাদের কি পালসের মতো হবে, ঠিক আছে না? এটা আমাদের কি হবে? এটা কিন্তু আমাদের পালসের মতো হবে, বুঝতে পারছো? মানে এরকম একটা পালস টাইপে তুমি একটা আউটপুট পাবা। যেমন দেখো, এই দেখো, ডিজিটাল ট্রান্সডিউসার কনভার্ট ইনপুট সিগন্যাল ইনটু আউটপুট সিগন্যাল ইন ফর্ম অফ পালস, মানে 0 1 0 1 এরকম যদি তুমি আউটপুট পাও পুরো ট্রান্সডিউসার থেকে, তখন তুমি বুঝে নিবা এটা হচ্ছে ডিজিটাল ট্রান্সডিউসার। আর যদি তুমি এরকম টাইমের মতো, যদি টাইম ভ্যারি যদি কোনো সিগন্যাল পাও, যেটা হচ্ছে সাইন ওয়েভের মতো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এরকম যদি কোনো সিগন্যাল পাও, তাহলে তুমি চোখ বন্ধ করে ধরে নিবা এটা হচ্ছে অ্যানালগ ট্রান্সডিউসার। এখন আমি তোমাদের একটা কোশ্চেন করবো এখান থেকে। দেখো, এই দুটা ডেফিনেশন তোমরা পড়লা, এই দুটো ডেফিনেশনের মধ্যে আমরা এখন কোন ট্রান্সডিউসারটাকে পছন্দ বেশি করি বলো তো? ডিজিটাল স্যার। ডিজিটাল, এটা আমরা জানি যে আমার সব জিনিস ডিজিটাল হয়ে যাচ্ছে, ডিজিটালকে পছন্দ করি। ডিজিটালকে পছন্দ করার কারণটা কি? কেন আমরা ডিজিটালকে পছন্দ করি? না স্যার, এর মধ্যে সুবিধা তো আছে সেজন্য। সুবিধা আছে, মানে কিরকম সুবিধা? স্যার মেজার করতে সুবিধা হয় স্যার, রিডেবল সহজে। না, এটা কিন্তু হলো না। দেখো, তুমি এটাও কিন্তু মেজার করতে পারবা, ওটা ফ্যাক্টর না। মেন ফ্যাক্টরটা হলো আমাদের, দেখো, আমাদের শত্রুকে, আমাদের যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের শত্রু থাকতো, মাঝে থাকতো যে আমাদের শত্রুদের টিচার নাম্বার কম দেয়, খুব খারাপ অবস্থা থাকে, যে অনেক টিচার কাছে তুমি বাসায় বসছে সেরকম গাল দিচ্ছ, ঠিক আছে? এরকম আছে, সেটাকে তুমি গেলাও, মানে তোমাদের শত্রুদের টিচার। আবার দেখো, আমি যখন টিচার হয়েছি, তা আমার শত্রু কি হবে? আমার যে বড় টিচার আছে, যে আমার সাথে খারাপ ব্যবহার করছে, তাকে আমি মনে মনে খারাপ দেখি। যেমন দেখো, যে দেখা হলো সালামও দেয় না, ঠিক আছে? এরকম মনে হয় যে সালাম দিব না, টাকা ভালো লাগে না আমার, এরকম মনে হয়, ঠিক না? তাহলে ঠিক তেমনি আমাদের যে সিগন্যাল আছে, সত্য কথা। হ্যাঁ না, এরকম। শোনো তো, আমি তো বললামই তোমরা যেখানে আসো না, আমি একটা বছর আগে ওইখানেই ছিলাম, তোমাদের জায়গাতেই ছিলাম, ওখান থেকে আমি কেবল আসছি এখানে। আমি বুঝি সে আমাদের টেন্ডেন্সি কিরকম। তোমার তো ইউনিভার্সিটিতে পড়তেছো, ওরা ভালো ছিল, বুঝছো? আমাদের ইউনিভার্সিটিতে খুব খারাপ অবস্থা। তোমরা দেখো যে তোমাদের ফ্রেন্ড আছে না, তোমাদের যেমন ছেলে মেয়ে হাঁটতেছো, তোমাদের ফ্রেন্ড বলে, আমরা ফ্রেন্ড বলো না, তোমরা ফ্রেন্ড না? ফ্রেন্ড তো হাঁটতে পারো না? আমাদের ক্যাম্পাসের মধ্যে যদি তুমি ফ্রেন্ডরা হাঁটো, আর যদি কোনো স্যার দেখতে পায়, তাহলে ক্লাসের মধ্যে বলবে, এই তুমি হাঁটতেছিলে কেন সেদিন ক্যাম্পাসের মধ্যে? আমাদের ক্যাম্পাসে এখানে কেউ গাড়িটা থাকতো না যে আমার পাওয়া যাবে গাড়ি, আপনার সমস্যা কি? না, ওখানে তুই কিভাবে বলবা? তুমি সরকারি মধ্যে স্যারের কিছু বলবা, কিছু বলে তোমাদের জিরো দিয়ে দেয়, তুমি কি করবা? তুমি জিরোই, তুমি কোনো চান্স করতে পারবা না। না স্যার, আমরা স্কুল লাইফে এরকম ছিলাম, অনেক গাড়িতে ছিলাম স্যার, কেউ কিছু বললে শুনতাম কেউ কিছু বলো না, তোমার যদি বলে স্কুল আর ভার্সিটি এক নাকি রে? এটাই তো বলতেছি। না, আমাদের রুয়েটে বুঝছো শুধুমাত্র দেখছি। আচ্ছা, রাবিতে তুমি যদি যাও, আমরা তো বুঝছো রুয়েটে ঘোরাঘুরি করতাম না। রাজশাহী ভার্সিটি প্যারিস রোডে স্যার। হ্যাঁ, আমার রাজশাহী ভার্সিটিতে যাইতাম, বুঝছো? আমার রুয়েটে যদি পড়তাম, কিন্তু আমার রাজশাহী ভার্সিটিতে বেঁচে থাকতাম। কারণ রুয়েটে থাকলে ঝামেলা, তোমাদের স্যাররা আসে আর সব ছাত্র তাবলিগ করে, তাহলে বুঝতেছো যে খুব ঝামেলা। তুমি ওখানে ঠিক মতো হাঁটতে পারবে না। আমাদের ক্যাম্পাসের ভিতরে তুমি যা খুব কম দেখবা যে 4 5 জন গোল টেবিলে তোমরা বসছো, ওখানে একজন মেয়ে থাকবে, ঠিক আছে? ওরকম ভাবে তোমরা যদি কোনো গ্রুপ স্টাডি করো, ওরকম নাই। ছেলেরা গ্রুপ স্টাডি করতেছে ছেলেদের মতো করে, মেয়েরা মেয়েদের মতো করে করতেছে। জি স্যার, আমার ভার্সিটি রাস্তার সামনে দিয়ে হচ্ছে হাত ধরে হাঁটাহাঁটি করলে সমস্যা নাই। হাত ধরে হাঁটাহাঁটি করবে কেন? তুমি তো ফ্রেন্ড হিসেবে হাঁটাহাঁটি করবা, তোমার ফ্রেন্ডের কথা বলছি, অন্য কিছু বলি নাই।
ঠিক আছে, তারপর দেখো আমাদের এটাতে মেন সমস্যা কি, আমাদের সিগন্যালের মেন সমস্যা হচ্ছে তোমাদের হচ্ছে, দেখো আমি এখানে ভুল লিখছি ডিজিটাল বানান। আমাদের সিগন্যালের মেন সমস্যা হচ্ছে কি, নয়েজ। ঠিক আছে, যদি কোনো সিগন্যাল নয়েজ ইফেক্ট করে তখন সিগন্যালটা কিন্তু অ্যামপ্লিটিউড অথবা ফেজের বিকৃতি ঘটে। ফলে আমরা যে ডেটা পাঠাইছি, ডেটা মানে ইনফরমেশন, আমরা যে ইনফরমেশন পাঠাবো সেই ইনফরমেশনটা কিন্তু নয়েজের কারণে কিন্তু বিকৃতি ঘটবে। বিকৃতি ঘটলে কিন্তু আমরা অ্যাকচুয়াল ডেটা যেটা আমরা পাঠাইছি, যে ইনফরমেশন পাঠাইছি সেই ইনফরমেশন তুমি কিন্তু পাবা না। যেমন টেলিফোন যখন আমরা মোবাইলে যখন কথা বলি তখন দেখো যে নেটওয়ার্কে যদি প্রবলেম হয় তাহলে সে কথাটা কি সিগন্যাল হয়, কেটে কেটে আসে। কেটে কেটে আসে। যেমন একটু আগে তুমি বললা যে আমাদের মনে হয় একজন কথা বলতেছিল, তুমি তখন বললা তোমার তো নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে না, ওরকম একটা কথা কেটে কেটে আসতেছে। তাহলে এরকম যদি তোমার নয়েজ থাকে তুমি কি ওটাকে পছন্দ করবা? পছন্দ করবা না, কিন্তু নয়েজটা আমাদের শত্রু। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখতে হবে ডিজিটাল আর অ্যানালগ এদের মধ্যে নয়েজের ইফেক্ট আসলে কেমন, কিরকম নয়েজের ইফেক্ট করতেছে, আমাদের সিগন্যালের বিকৃতি ঘটতেছে কি ঘটতেছে না। তাহলে ফার্স্টে আমরা হচ্ছে অ্যানালগ নিয়ে কাজ করি, দেখে অ্যানালগের নয়েজের ইফেক্ট হলে কিরকম হয়। দেখো আমরা ব্ল্যাক কালি দিয়ে নয়েজটা লিখতেছি, দেখো নয়েজটা এরকম ভাবে অ্যাটাক করতেছে এর উপরে। দেখো আগে আমরা যখন এই সিগন্যাল দেখবো সেই সিগন্যালের কিন্তু অ্যামপ্লিটিউড থাকবে হচ্ছে এটা, ঠিক না? নয়েজের কারণে কিন্তু অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কোনটা হয়েছে, এটা হয়েছে। এখন সিগন্যালের অ্যামপ্লিটিউড কিন্তু এই কালো কালারটা। তারপর দেখো আমাদের এই সিগন্যালটা শুরু হয়েছে কোথায়, জিরো থেকে শুরু হয়েছে, কিন্তু নয়েজ শুরু হয়েছে হচ্ছে এখানে। তাহলে দুটার সংমিশ্রণের ফলে নতুন একটা সিগন্যাল তৈরি হবে যেটা এই মাঝখান দিয়ে যাবে, ফলে আগের অবস্থা থাকবে না। তাহলে কি হচ্ছে, এর ফেজেরও পরিবর্তন হচ্ছে, সাথে কি এর অ্যামপ্লিটিউডেরও পরিবর্তন হচ্ছে। যদি তোমার ফেজেরও পরিবর্তন হয়, অ্যামপ্লিটিউডেরও পরিবর্তন হয়, তাহলে তোমার যে ডেটা পাঠাইছো সেই ডেটারও পরিবর্তন হবে না? জি ডেফিনেটলি স্যার। ডেটারও পরিবর্তন হবে। আর ডিজিটালের ক্ষেত্রে আমরা কি করি, ডিজিটালের ক্ষেত্রে কিন্তু আমরা অন্যভাবে কনসিডার করি এই জিনিসটা, কিন্তু আমরা আমাদের মতো কনসিডার করি। কিভাবে? আমরা ডিজিটালে যখন করি তখন আমরা ধরে নিই একটা রেফারেন্স ভোল্টেজ ধরে নেই, তখন আমরা বলি যে 3 ভোল্টের নিচে হলে সেগুলোকে জিরো ধরবো, 3 ভোল্টের উপরে হলে সেগুলোকে আমরা ওয়ান ধরবো। ঠিক আছে না, আমরা তো এইভাবে কনসিডার করি যে 3 ভোল্টের নিচে হলে সেগুলো জিরো, 3 ভোল্টের উপরে হলে সেগুলো ওয়ান। দেখো এখানে আমরা দেখো নয়েজ ইফেক্ট করছে, এখানে এখানে ধরো নয়েজ ইফেক্ট করছে হিসেবে কিন্তু এটারও কিন্তু আমাদের হচ্ছে ডেটা চেঞ্জ হওয়ার কথা। কিন্তু তুমি এখন দেখো এটা আমরা 3 ভোল্ট ধরলাম হচ্ছে, এটা এটা আমাদের 3 ভোল্ট, 3 ভোল্টের নিচে কি এটা আছে না, জি নয়েজ স্যার, জিরো। আছে, নয়েজ আছে, কিন্তু 3 ভোল্টের নিচে তো আছে, তাহলে এটা জিরোই হবে। আবার দেখো এটা 3 ভোল্টের উপরে আছে না, এটা এখানে নয়েজ আছে, এটা অ্যাম্পলিটিউড চেঞ্জ হয়েছে, কিন্তু এটা 3 ভোল্টের উপরে আছে, তার মানে কি এটা ওয়ানে আছে। তাহলে এর মানে আমার যে ডেটা পাঠাইছি সেই ডেটা জিরো কিন্তু ওয়ান কোনো জিরো চেঞ্জ হচ্ছে না। ওয়ান। ঠিক আছে না, ডেটা কোনো চেঞ্জ হচ্ছে, ডেটা কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে ডিজিটাল যে সিগন্যালটা থাকবে সেই সিগন্যালের নয়েজের ইফেক্টটা খুব কম থাকে। ফলে আমরা যদি লং ডিস্টেন্সে কোনো সিগন্যাল পাঠাতে চাই তখন আমরা ডেফিনেটলি ডিজিটাল ট্রান্সডিউসারটাকে চুজ করব, কারণ এটা লং ডিস্টেন্স যখন সিগন্যাল পাঠাবে তখন এটাতে নয়েজের ইফেক্ট কম থাকবে, অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশন অথবা ফেজ চেঞ্জের কারণে এদের ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হয় না। এটাই হলো আমাদের মেন কাজ। ঠিক আছে, পরীক্ষায় থাকতে পারে দূরে সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে তোমরা কোন ট্রান্সডিউসারকে চুজ করবা এবং কেন চুজ করবা, তখন তোমাকে কিন্তু বর্ণনা দিতে হবে যে তুমি ডিজিটালকে চুজ করবা কারণ এখানে অ্যামপ্লিটিউড অথবা ফেজ চেঞ্জের কারণে বা নয়েজের ইফেক্টের কারণে কোন রকম সিগন্যাল বা ডেটার কোনো ডিস্টরশন হয় না। হয় না। আমরা ডিজিটাল ট্রান্সডিউসারকে চুজ করব। আশা করি তোমরা এটা নিয়ে বুঝতে পারছো, যে তোমরা এটা বর্ণনা করতে পারবে আমার মনে হয়। জি স্যার। তারপর আমরা এবার আরেকটাতে আসি। তোমাদেরকে বিরক্ত লাগতেছে? না স্যার। দেখো অন দা বেসিস অফ দা মেথড অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে আমরা কিন্তু আবার ট্রান্সডিউসারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাইমারি ট্রান্সডিউসার, একটা হলো সেকেন্ডারি ট্রান্সডিউসার। ঠিক আছে, এখন আমরা কোন ট্রান্সডিউসারকে প্রাইমারি বলবো কোনটাকে সেকেন্ডারি বলবো, এখান থেকে তোমাদের হচ্ছে একটা কোশ্চেন আমি তোমাদের ক্লাস শেষে দিব, সাথে তোমাদের পরীক্ষাতেও পাবা, ওই কোশ্চেনটাই পরীক্ষাতে পাবা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে যে প্রাইমারি ট্রান্সডিউসারটা আসলে কি, সেকেন্ডারি ট্রান্সডিউসারটা আসলে কি, আর এখানে কি ধরনের কোশ্চেন হইতে পারে। তাহলে এই প্রাইমারি ট্রান্সডিউসার এবং সেকেন্ডারি ট্রান্সডিউসার বোঝার আগে আমরা হচ্ছে ওই যে ফার্স্টে যে একটা ব্লক ডায়াগ্রাম করছিলাম সেই ব্লক ডায়াগ্রামে একটু যাই, দেখে ওখানে একটু দেখে আসি। দেখো এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখছিলাম, এই ব্লক ডায়াগ্রামে কিন্তু আমাদের দুটা এলিমেন্ট ছিল, একটা হচ্ছে সেন্সিং এলিমেন্ট ছিল, একটা আমাদের হচ্ছে ট্রানজাকশন এলিমেন্ট ছিল, ঠিক না? তাহলে প্রাইমারি ট্রান্সডিউসারটা কি করতেছে, দেখো সেন্সিং এলিমেন্ট কি করবে, সেন্সিং এলিমেন্ট কিন্তু অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করবে। এটা তো ফিজিক্যাল কোয়ান্টিটি,
এটা অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করবে। এখানেও তুমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাবা, এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাবা না কিন্তু এখানে। সে হয়তো বলবে লাইটের পরিমাণ বাড়ছে বা লাইটের পরিমাণ কমছে, মানে কি সে ফিজিক্যাল কোয়ান্টিটিটা তোমাকে ডিটেক্ট করবে, ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা আবার ইলেকট্রিক্যালে কনভার্ট হবে, ঠিক না? ট্রানজাকশন এলিমেন্টের মাধ্যমে ইলেকট্রিক্যালে কনভার্ট হবে। তাহলে যে সকল ট্রানডিউসার এর সেন্সিং এলিমেন্ট থাকে না, ঠিক আছে, সেন্সিং এলিমেন্ট থাকবে না, সরাসরি এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাই ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে ট্রানজাকশন এলিমেন্টের মাধ্যমে। সেই সকল ট্রানডিউসারটাকে আমরা বলি যে প্রাইমারি ট্রানডিউসার। তাহলে যে সকল ট্রানডিউসারের আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিটা অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট হচ্ছে না, সরাসরি ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট হচ্ছে ট্রানজাকশন এলিমেন্টের মাধ্যমে। জিনিসটা কি বুঝছো? এটার নাম হলো প্রাইমারি ট্রানডিউসার। তোমাকে যদি একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবা। তার আগে আমাকে একটু বলো, আমরা যে রেজিস্ট্যান্স ইউজ করি তার সাথে কি টেম্পারেচার সম্পর্ক আছে না? রেজিস্টর আচ্ছা আর আছে, দেখো আমরা কি বলছিলাম, আর সমান সমান কি জানি, আর সমান সমান আর নট 1 প্লাস আলফা টি। এই সূত্র কিন্তু আমরা পড়ছিলাম ক্লাস 9-এ। দেখো আর মানে কি, আর মানে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের সাথে আমাদের কি আছে, জি স্যার। টি এর একটা সম্পর্ক আছে, প্রপোর্শনাল সম্পর্ক। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সের মান কি হয়, বাড়ে না? রেজিস্ট্যান্সের মান বাড়ে। টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্সের মান কি হবে, কমে কমে যাবে। যায়। আমাদের যে থার্মোমিটার যেটা আছে, আমাদের থার্মোমিটার ইউজ করি, যেটা আছে আমাদের ডিজিটাল থার্মোমিটার, আগের মতো না কিন্তু। আগের মতো কাছের মতো যে পারদ ছিল সে পারদটা না, যেটা আমাকে চোখ দিয়ে দেখতে হইতো ঘুরে ঘুরে যে কত তার পর্যন্ত গেছে, কত দূর পর্যন্ত গেছে, ঠিক না? এখন আমরা যেটা ইউজ করি সেটা ডিজিটাল তোমার হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার কিরকম, এরকম থার্মোমিটার ডিজিট থাকে, দিয়ে, হ্যাঁ। এখানে একটা ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লেতে তোমার হচ্ছে টেম্পারেচার লেখা থাকে, কত ডিগ্রি ফারেনহাইট তোমার সাথে লেখা থাকে, ঠিক আছে? এখানে একটা মুখ থাকবে, এখানে একটা পাউডার মতো একটা মুখ থাকে। এই থার্মোমিটার দাম মনে হয় 80 টাকা দাম মনে হয়, আর নর্মালটার দাম হচ্ছে 10 টাকা না 20 টাকা, ঠিক আছে? এখানে আমাদের ডিসপ্লে থাকবে। তাহলে এটা আসলে কিভাবে অপারেট করতেছে দেখো, এখানে আমরা যদি মুখে দেই অথবা আমরা যদি আন্ডার আর্মে দেই, তাহলে মুখে যে প্রেসার টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কনভার্ট হয়। টেম্পারেচার যখন বাড়ে তখন রেজিস্ট্যান্সটা কি হয়ে যায়, রেজিস্ট্যান্সটা বাড়ে, ফলে বাড়ে। কিন্তু আমাদের কারেন্টের মানও কমে যায়, ঠিক আছে? ওই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এখানে ডিসপ্লে দেখতে পাই, মানে টেম্পারেচারটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কনভার্ট হচ্ছে। রেজিস্ট্যান্স কিন্তু একটা ইলেকট্রিক্যাল প্রপার্টিস বা এটা ইলেকট্রিক্যাল এলিমেন্টস। এই জন্য আমরা বলি সে কি করতেছে, টেম্পারেচারটাকে রেজিস্ট্যান্সে কনভার্ট করতেছে। তুমি জানো যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, বা টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমবে, ঠিক না? তাহলে একটা ভেরিয়েবল তুমি পাচ্ছ, তাহলে আমরা কি বলতে পারি, টেম্পারেচারটা কোথায় কনভার্ট হয়েছে, আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়েছে। এখানে কিন্তু টেম্পারেচারটা অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, বা টেম্পারেচার কি সাউন্ড হয়েছে, সাউন্ড হয় নাই, টেম্পারেচার কি লাইট হয়েছে, লাইট হয় নাই, টেম্পারেচারটা ডিরেক্টলি রেজিস্ট্যান্সের মাধ্যমে কনভার্ট হচ্ছে। এই কারণে আমরা এটাকে বলবো প্রাইমারি ট্রানডিউসার, ঠিক আছে? অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট হয় না। জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার। এবার দেখো সেকেন্ডারি ট্রানজিশন, এটা কিন্তু পরীক্ষায় দিব না, এবার যেটা দিব সেটা পরীক্ষায় দিব, যেটা তোমাদের দেখাবো এখন। আমরা ট্রান্সফরমার পড়ছিলাম, মনে আছে তোমাদের? জি দেখো স্যার। এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার যখন আমরা যদি আমরা পাওয়ার সাপ্লাই দেই তাহলে এটা কি হবে, এটা প্রাইমারি হবে, প্রাইমারি সাইড। এই প্রাইমারি সাইডে যদি আমাদের ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এর মধ্যে ফ্লাক্স উৎপন্ন হবে, ঠিক না? এই প্রাইমারি সাইডের মধ্যে ফ্লাক্স উৎপন্ন হবে। এই ফ্লাক্সের কারণে সেকেন্ডারিতে যে উইন্ডিং থাকবে সেই সেকেন্ডারি উইন্ডিং এর মধ্যে ভোল্টেজ উৎপন্ন হবে। যদি এখানে আমাদের V1A উৎপন্ন হবে, ঠিক আছে? তো ধরো এখানে আমরা ভি যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে তুমি কি পাবা, VA ভোল্টেজ পাবা, ঠিক না? তারপর দেখো এখানে আমরা কি করলাম, এই ট্রান্সফরমারে দুটো সেকেন্ডারি উইন্ডিং নিলাম এরকম ভাবে। তাহলে এখানে যদি আমরা ভি অ্যাপ্লাই করি তাহলে এখানে তুমি কত পাবা, ধরো এখানে তুমি VB পাইলা, ঠিক আছে? এখন তুমি কি করতেছো, এই যে দুটো তার আছে এই তারকে তুমি এমন ভাবে যুক্ত করলা যেখানে তুমি এখানে তুমি এখন ভোল্ট মিটার তুমি ইউজ করো, ধরো তুমি এখানে একটা ভোল্ট মিটার যুক্ত করছো যার সাথে তুমি ভোল্টেজ পরিমাপ করবা। তাহলে বলো তো কত ভোল্টেজ পাবো এখানে, ভি সমান সমান কত হবে, ভি সমান সমান হবে তুমি VA প্লাস VB, ঠিক আছে না? তুমি কিন্তু এখন এই জিনিসটা তুমি পাবা, আউটপুটে কত পাবা, VA প্লাস VB পাবা। এই কনসেপ্টটা বুঝছো, এটা যে কি এরকম ছিল, তোমাদের ট্রান্সফরমার পড়াইছি বিদায় আমি এটা বর্ণনা করতেছি না আসলে কিভাবে কাজ করে। ট্রান্সফরমারের প্রাইমারিতে যে ভোল্টেজ দিবা সেকেন্ডারিতে তোমার ভোল্টেজ উৎপন্ন হবে। আর এখানে আমাদের যেহেতু দুটো সেকেন্ডারি আছে তার দুটো সেকেন্ডারিতে দুটো ভোল্টেজ উৎপন্ন হবে, এবং দুটো ভোল্টেজটাকে আমরা এমন ভাবে যুক্ত করছি যাতে আমাদের টোটাল ভোল্টেজ কত হয়, টোটাল ভোল্টেজ এদের সামেশন হয়। তাহলে আমরা ভি সমান সমান বলতে পারি VA প্লাস ভি VB, প্লাস ভিবি।
ঠিক আছে, এত মধ্যে কোনো সমস্যা নাই তো, এত মধ্যে বুঝতো তো, জি স্যার তাহলে বুঝছি। আমাদের কাজ করতে পারবো। দেখো এখন আমাদের মেন কাজটা হলো, এটা বোঝার আগে একটু কাজ শোনো একটু আগে। যদি এখানে এর মানে কি ফ্লাক্স উৎপন্ন হবে না, এখানে যদি ফ্লাক্স উৎপন্ন হয় তাহলে কি তুমি এই ভিএ ভোল্টেজটা পাবা। যদি এখানে যদি ফ্লাক্স উৎপন্ন হয় তাহলে তুমি কিন্তু ভিভি ভোল্টেজটা পাবা, ঠিক না? এই তো কনসেপ্ট। এখন আমি কি করলাম, এখানে আমি একটা লাঠি নিলাম, ঠিক আছে, বা এখানে একটা আমি একটা মোটা লাঠি নিলাম, এই লাঠিটা এখানে দিলাম। এই লাঠিটার কাজ হবে, লাঠিটা হচ্ছে মুভ করতে পারে, ইচ্ছা মতো মুভ করতে পারি আমি। ঠিক আছে, লাঠিটাকে তুমি প্রেসার অ্যাপ্লাই করবা, ফোর্স দিবা, সে ইচ্ছা মতো মুভ করবে। ধরো এখন এই লাঠিটাতে ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, ধরো এখানে লাঠিটা আছে, এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, লাঠিটাতে আমাদের ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, ধরো এটা আমাদের পজিশন 1। তাহলে এই অবস্থায় আমাদের আউটপুট ভোল্টেজ কত হবে বলতো? দেখো এও কিন্তু ফ্লাক্স পাচ্ছে, এও কিন্তু ফ্লাক্স পাচ্ছে, টোটাল ফ্লাক্স পাচ্ছে, তাহলে আমাদের আউটপুট কিন্তু এটাই হবে। তাহলে একের ক্ষেত্রে আমাদের আউটপুট ভি সমান সমান কত হবে, ভিএ প্লাস এ প্লাস ভিবি। ভিবি। এখন আমি কি করতেছি, আমি এটাকে এখন ফোর্স অ্যাপ্লাই করলাম। যদি আমি এখানে তুমি যদি প্রেসার দাও তাহলে সে কি করবে, সেই স্থান পরিবর্তন করবে না? সেই স্থান পরিবর্তন করে ধরো এইখানে আসলো, সে এখন স্থান পরিবর্তন করছে, পরিবর্তন করে সে এখন এখানে যুক্ত হয়েছে, ধরো এখানে এখন যুক্ত হয়েছে। তাহলে এখন বলতো এখানে যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটা কি এখানে কাট করতে পারবে? কাট করতে পারবে না না কিন্তু, না স্যার। এখানে বাধা পাবে সে। যদি বাধা পায় তাহলে এখানে ফ্লাক্স নাই, তা ফ্লাক্স না থাকলে এর ভোল্টেজ কত হবে, জিরো হবে না এখন? জিরো হবে ভিএ। তাহলে তুমি এখন ভি সমান সমান কত পাবা? তো তুমি সমান সমান ভি সমান সমান কত পাবা, ভি সমান সমান পাবা ভিবি ভিবি। পাবা, কারণ ভি এর মান জিরো। তাহলে এটা আমাদের 2 নম্বর পজিশন। যদি তোমাকে এখন বলা হয়, তুমি ধরো এইটা তুমি জানো না, তুমি এই সাইডটা তুমি এখন দেখতেছো না, বুঝছো, তোমাকে বলতেছি যে ভি এর সমান সমান ভিবি, তখন তুমি ডেফিনেটলি বুঝে নিবা যে আমাদের এই যে লাঠিটা আছে সেই লাঠিটার অবস্থান হচ্ছে এটা বড় 2 নম্বর পজিশনে আছে, মানে আমাদের হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিং এ যে ফার্স্ট উইন্ডিং ছিল সেটাকে এখন সেট করে রাখছে, মানে ওখানে কোনো ফ্লাক্স যাচ্ছে না। তার পজিশন কিন্তু তুমি ইজিলি বুঝতে পারতেছো। তারপর দেখো তুমি মনে করলা যে আরেকটু ফোর্স দিবা, তুমি এখানে আরেকটু ফোর্স অ্যাপ্লাই করলা, অ্যাপ্লাই করার পর তোমার এখন এই অবস্থাতে আসছে, এরও অর্ধেক নিচে, এরও অর্ধেক নিচে। যদি অর্ধেক নাই তাহলে কি অবস্থা হবে, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা কি হবে এখন? আউটপুট ভোল্টেজটা হবে কিন্তু দুটার অর্ধেক, ভিএ বাই টু, এখান থেকে কি পাচ্ছ, ভিএ বাই, সরি ভিবি বাই টু। তারপর তুমি কি করলা, এই 3 নম্বর পজিশনে নাই, তুমি আবার একটু ফোর্স অ্যাপ্লাই করলে, এখানে ফোর্স অ্যাপ্লাই করার পর তুমি এখন এই পুরো পজিশনটা ঢেকে রাখলা, এটা তোমার 4 নম্বর পজিশন। এই অবস্থা তোমার কি হবে বলতো? এই অবস্থা তুমি পাবা হচ্ছে ভিএ, ঠিক আছে। তাহলে মানে তুমি দেখো তুমি এখানে ফোর্স অ্যাপ্লাই করতেছো, তুমি এখানে কি করতেছো, ফোর্স অ্যাপ্লাই করতেছো। ফোর্সটা কিসে কনভার্ট হচ্ছে, ফোর্সটা কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, নন ইলেকট্রিক্যাল সিগন্যাল, প্রেসার। এই প্রেসারটার মাধ্যমে এখানে কিন্তু তুমি ডিসপ্লেসমেন্ট পাচ্ছ, মানে লাঠিটা নড়াচড়া করতেছে, মানে একবার সরে যাচ্ছে একবার সরে আসতেছে, মানে নড়াচড়া করতেছে। তাহলে এই ফোর্সটা কিছু কনভার্ট হলো, ফোর্সটা আমাদের ডিসপ্লেসমেন্টে কনভার্ট হলো, এই ডিসপ্লেসমেন্টটা আবার হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছে। যেটাকে বুঝতে এবার? জি স্যার। তা দেখো আমাদের হচ্ছে ফোর্স হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট হলো অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তারপর সেটা আবার ইলেকট্রিক্যালে কনভার্ট হচ্ছে। তাহলে এই ধরনের ট্রান্সডিউসারটাকে আমরা বলি সেকেন্ডারি ট্রান্সডিউসার, যে ট্রান্সডিউসারে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি সেন্সিং এলিমেন্টের মাধ্যমে অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট হবে, দেন ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা আবার ইলেকট্রিক্যালে আমরা কনভার্ট করব, মানে ভোল্টেজ এবং কারেন্টের মাধ্যমে দেখাবো, তখন আমরা তাকে বলবো সেকেন্ডারি ট্রান্সডিউসার। আসলে এটাই আমাদের পরীক্ষায় থাকবে, এর নাম হইলো, এই যে ট্রান্সফরমার দেখতেছো এই ট্রান্সফরমারের নাম হলো এলভিডিটি, ঠিক আছে। একে বলা হয় লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার। ট্রান্সডিউসার না কিন্তু ট্রান্সফরমার, ভালো করে মনে রাখবা, এই একটা লাইন লিখতে পারলে পরীক্ষা নেওয়ার বাবা। তোমার কথা বলতে বলতে আমি আবার ট্রান্সডিউসারে লিখতেছি, ট্রান্সফরমার, ঠিক আছে। এখানে এই লাইন লিখতে পারলে 1 মার্ক কমন পরীক্ষায়, বললাম তোমাকে লিখতে দেবো যে এলভিডিটি, হোয়াট ইজ এলভিডিটি, তোমার লিখতে হবে লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার। স্যার এটার গোটা হচ্ছে মানে কার্যক্রম আমাকে পরীক্ষা লিখতে হবে? হ্যাঁ, তোমাকে আমি বলি পরীক্ষাতে কি আসবে, তোমাকে বলবো, আমি এভাবে বলতে পারি যে হোয়াই এলভিডিটি ইজ কল্ড সেকেন্ডারি ট্রান্সডিউসার, তখন তোমাকে বলতে হবে যে সেকেন্ডারি ট্রান্সডিউসার ইজ কল্ড which convert any physical quantity into another physical quantity, then it convert into electrical signal। তখন তুমি বলবা এলভিডিটি যে অপারেটিং প্রিন্সিপাল আছে না, যে তোমাকে মুখে মুখে বললাম,
তুমি সেটাকে একটু সাজে লিখবা যে স্যার আমরা যদি এখন ফোর্স অ্যাপ্লাই করি তখন লাঠিটা এখন আমাদের পজিশন 1 এ থাকবে, যখন পজিশন 1 এ থাকবে তখন আমাদের আউটপুট ভোল্টেজ হবে VA plus VB. Then when we apply again apply force, then the position is shift to position 2. In that case we can get the output voltage V equal VB. তারপর এভাবে দিয়ে বর্ণনা করবে যেভাবে লিখছিলাম, ঠিক আছে। তারপর তুমি বলবা যে যেহেতু এখানে আমাদের হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ফোর্স, সেটা আমাদের ডিসপ্লেসমেন্টে কনভার্ট হচ্ছে, তাহলে মানে কি ফোর্স ইজ কনভার্টেড ইনটু ডিসপ্লেসমেন্ট, দেন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ কনভার্ট টু ইলেকট্রিক্যাল সিগন্যাল, দেন ইট ইজ দ্যাটস ওয়াই ইটস নোন অ্যাজ সেকেন্ডারি ট্রান্সডিউসার। আশা করি বুঝতে পারছো। তো পরীক্ষাতে কিন্তু থাকবে এটা যে সেকেন্ডারি ট্রান্সডিউসার কেন বলা হয়। তারপর আমরা পরেরটাতে আসি। স্যার আজ শেষ করে দেন স্যার, নেক্সট ক্লাসে একটা এক্সাম আছে আমার স্যার। শেষ হয়ে গেছে আমাদের সময়। স্যার 11:30 স্যার আমার এক্সাম শুরু স্যার। 25 শেষ করে দেন। শেষ করে দিলে তোমরা পড়বে কিভাবে, তো পরীক্ষা নেবো কিভাবে তোমাদের? স্যার 11:30 এক্সাম আছে স্যার। ঠিক আছে তাহলে শেষ করে দিব, ঠিক আছে। আর আমার 2 মিনিট দিবা, 2 মিনিট 27 শেষ করে দিব। দেখো অ্যাক্টিভ ট্রান্সডিউসার আর প্যাসিভ ট্রান্সডিউসার, ঠিক আছে। অ্যাক্টিভ ট্রান্সডিউসারটা হচ্ছে কি জিনিস, যে ট্রান্সডিউসারের আউটপুটটা আমাদের ভোল্টেজ অথবা কারেন্টের মাধ্যমে পায়, সেই সকল ট্রান্সডিউসারটাকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সডিউসার। যেমন একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখলাম এলভিডিটি, এর আউটপুটটা তুমি কি পাইছিলা, ভোল্টেজ পাইছিলা, ভিএ পাইছিলা, কোন সময় VA/2 বা VB/2 এরকম পাইছিলা। এই জন্য ওই সকল ট্রান্সডিউসারটাকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সডিউসার। আর যে সকল ট্রান্সডিউসারের আউটপুটটা আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ বা ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স এগুলো চেঞ্জের মাধ্যমে পাই, সেই সকল ট্রান্সডিউসারটাকে আমরা বলি প্যাসিভ ট্রান্সডিউসার। যেমন আমরা আগে পড়ছিলাম থার্মিস্টর বা থার্মোমিটার, যেটা বললাম না আমরা, থার্মোমিটারের কাজ কি ছিল, সে টেম্পারেচারটাকে রেজিস্ট্যান্সের মাধ্যমে কনভার্ট করতেছে, দ্যাটস ওয়াই ইটস নোন অ্যাজ প্যাসিভ ট্রান্সডিউসার, ঠিক আছে। তোমাদের এই ক্লাসিফিকেশন পড়বা আর ডেফিনিশনটা পড়বা, এই ডেফিনিশনটা পড়বা আর শুধুমাত্র এটা বাদ দিবা, ওই ইলেকশন ক্রাইটেরিয়া, এটা আমি নেক্সট দিন পড়াবো, ওটা থ্রিতে থাকবে না। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। তাহলে তোমরা ওইভাবে প্রিপারেশন নিবা, তাহলে রবিবারে একটা পরীক্ষা দিবা। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, হ্যাঁ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, স্লো